তো এখন আম্মাজি নবীর প্রথম ওয়াইফ, নামাজ হয় না, রোজা থাকে না, জাকাত দেয় না, হজ করে না, করছে নি, উনি কি জান্নাতের মালিক? ঠিক নেই। সমস্যা হলো এক জায়গায়, সরসন্দিয়া দক্ষিণ পাড়া ফজ্জা নাডা আর বাচ্চু নাডা কালকে সকালে ইসুবে চা দোয়ানো বই বই সিগারেট টানবো। আমারও আজার তো আমি বাংলা কই লাভ নাই, বেড়ে টানবে। ফজ্জা নাডা কইব, ভাই আবুল কাসেম সাহেব তো ওই মেয়েরা আগো বানতো, তারপরে এরা দাওয়াত দেয় আফসারির ভিত্তি কিতে হাইছে, এতে কি মানুষ নেই? এতে মানুষের যত্ন। আগেও আজ অজগি রাজগার করতো, ওদের কান্দাইতো, মিলা ধরতো, কত সুন্দর লাগতো। হেতে আমার নবী সাহেবের বললাই বদনামি করে গেছে। নবীর প্রথম ওয়াইফ মা খাদিজা সব কিছু আক্ষ করলো নবীল্লাই, হেতে কয় বেলে। তারপরে সেগুলি নোয়াজ হয় না, রোজা থায় না, জাকাত দেয় না, এমনি ফজ্জা বেড়িও টানে, বাচ্চুনাটা বেড়িয়ে টানতে টানতে গেব। আরো কত শুনবি, সুখা চারটে চারটে গেব। কিতাবের নাম আরো কত শুনবি, কিতাবের নাম। এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চুনাটা আমাদের এই গ্রামে নাই রে। এবার হলো হলো আসল কথা। আম্মার এতেকালের প্রায় 3 বছর পর হয়েছে মেরাজ। মেরাজে নামাজ ফরজ হয়েছে, তাইলে আম্মা কেমনে নামাজ পড়িব? দ্বিতীয় হিজরিতে রোজা এবং জাকাত ফরজ হয়েছে আম্মার এতেকালের 5 বছর পর, তাইলে আম্মা কেমনে জাকাত আর রোজা থাকব? অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে আম্মার এতেকালের কয় বছর পর? 11। ইয়ান্দি 8, ইয়ান্দি 3, 11 কত রে? তাহলে তিনি কেমনে হজ করব? শুধু ইমানের কারণে আমার আম্মা জান্নাতের মেহমান। সোনাগাজী লাগছে মারামারি, একদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আর একদিকে কাফের শক্তি। বারা ইবনে আযব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। এই হাদিসটাও সহিহ আল বুখারীর হাদিস নম্বর হচ্ছে 2808 নম্বর হাদিস, 2808 নম্বর হাদিস। রজুলুন আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুকান্নাউন বিল হাদিদ। লোহার হেলমেট পরি, লোহার জামা পরি নবীর কাছে আইসি। কোন নবী আইসি কাফের হই আপনারা কবাই পারলে। এখন আমার কলব পরিবর্তন হয়ে গেছে, কই আই মুসলমান হইম। এখন তো সোনাগাজী চৌরাস্তা তো কোবাকুবি চলে, অনুষ্ঠান করবার সময় নাই। আর আমি কি ইমান আনতাম না কোবাকুবি করতাম? নবীজি কয় আসলিম সুম্মা কাতিল, আগে তুমি ইমান আনো তারপর জিহাদ করো। আসলামার রাজুলু, লোকটা ইমান আনলো, সুম্মা কাতালা, তারপর জিহাদ শুরু করলো, সুম্মা কুতিলা, জিহাদ করতে যাইয়া অনেকগুলো মানুষকে সে হত্যা করলো, কাফেরদেরকে, নিজেও শহীদ হয়ে গেল। এবার লাশ নিয়ে যাওয়া হচ্ছে সরসান্দিয়া গোরস্থানের দিকে। যুদ্ধের ময়দান থেকে নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে উনজুরু ইলাইহি, দেখো তার দিকে, এই লাশের দিকে। রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরা, আমার এই লোকে সাহাবী আমল করছে কম, পুরস্কার পাইয়া গেছে বেশি। তাইলে সর্বাগ্রে কি? ইমান। সর্বাগ্রে কি? আরো জোরে। ইমানের মতো ধন আর নাই নাই রে। আজকে ওয়াজটা শুন, 25 বছরে কাফারা আদায় হয়ে যাবো। তো যা ওয়াজ করছি আজকে কবিতা আফসারি ভাই একটা ওয়াজে প্রিজাইড করছে। লড়িস না, মন ভালো আছে, শরীরটা খারাপ আর কি, ইনশাল্লাহ বইবি নি। ইমান, ইমান ধর। তো ইমান ছাড়া যদি নবীর ফলাস, নবীর বউস, নবীর আব্বাস, লাভ নাই। আসেনি? ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা আজুরগা ঢাকায়, নবীর আব্বা এবার ফর এতে জাহান্নামী, ওই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নতে। কত খারাপ এতে। ইব্রাহিম খলিলুল্লাহর মাথার মধ্যে মূর্তির খাঞ্জি উড়ে দিছে বেসপাল্লাই, উনি এদিকে মাথার তুলে রশিদি বাঁধিছে, বাজার হয়ে গেছে। সেসানির লগে কোনোটা কল্লা নাই, হাত নাই, পাও নাই, এমনি দিছি ব্যাগে কয় উনি বই দিছি আনে ওই শিবেরি দনের হিয়া নেই ইব্রাহিম আলাইহিস সালাম। কিরে তুই এই আজুরিকা বাইর হলা না? হ্যাঁ। কত খোদাই দিয়ে আনছতে, খোদাই দিয়ে চোখ কই, ঠ্যাং কই, এই আকু পড়ি নিজে নিজে মারামারি করি, বাজার চেঁচা ইনভেস্টমেন্ট এটি মারামারি করি শেষ হয়ে গেছে। কই জ্বর ফাদার তো কেন মারামারি করে, তুই কোনো বেকুব নেই পারে আঙ্কেল, আয় কি বেকুব? যারা জীব হইয়া জ্বর ফাদার আবাদত করে এগুলো তো আরো বেকুব কমিউনিটির পুরো স্ট্যান্ডিং মহাসচিব। এরকম বেকুব পৃথিবীতে নাই রে। এবার বাইতে আনছি ইডি নিজে চেঁচাই, গরু গরুর কাছে তুইছে আব্বা কিতে বাজি বেচা কিনে হিসাব দে, কত খাইছ?
চাটা জিরে ফিটে দিবি খাই ছুটি কোনো কই আছে বান্ধি রেখছি লন হিসাব চা দিয়ে করবো চোখ নাই হাত নাই গেড়ি নাই। আচ্ছা যে খোদার নিজের ফাঁসার ভিতরে বাস না দিলে খোদায় খাড়াইতে পারে না। খোদার অবস্থা কত লাইফ সাপোর্টে আছে খোদা, ঠিক না? আল্লাহ সারাইছে এ খোদা তো আমারে মাগো আমি হে ধর্মে রইলে কইতাম মাপ চাই এ খোদা তোর। খোদা দশ রাতে পেলে দুর্গা নাশ করিও তো বিপদ যদি কোনা কোনি তো দুর্গাতে কন্যা নাশ করিব, ঠিক না? এন্দি যদি আন্দায় তো এখন তো কিরে আব্বা এইটিতে অবস্থা কই নিজে নিজে মারামারি করছে রশি দিবেন চাই বলো মানুষের দূরায় মাথার তুলতে পারিনি আইসা চাই গেছি এটি একটা গুংসাই ঠ্যাং আব্বের ভাঙি গেলেছি। তুই কিতে রে কস জড় পদার্থ বুঝি মারামারি করে? আব্বা তাইলে জড় পদার্থের আবাদত করেন কেমনে? এই আজরকে ডাকাত নবীর আব্বা হওয়ার কারণেও বাঁচে না, ইমান না থাকার কারণে, ঠিক নেই? কেন সন্ত্রাস এত জোনটার লগে আঁটে, হাতে টুটুইলার লগে আঁটে, হাতে ফিঙ্কুর লগে আঁটে। কেন সন্ত্রাস নূহ আলাইহিস সালামের ফলা উনি টলারে জাহাজ উঠবার সময় কইয়া বুনাইয়ার কাম মা না বলে তাকে মাল কাফিরিন পুত্রে আব্বা ওটা সাল লগে এই জাহাজে আব্বারে পৃথিবীতে আজকে শেষ হয়ে যাবে। আজ যত 5 অগস্টে আব্বা বললা কো সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মাই। না আব্বা আমি উঠতাম না, আমি পাহাড়ে উঠেছি, আমার বড় ভাই আছে পাসপোর্ট আর মার কাছে দিয়ে এলেছি। এ যে হঞ্চায় 100 হঞ্চায় গিয়ে মার কাছে পাসপোর্ট দিছে এইগুলো ধরা কথা কয় না। মার লগে কানাডা যাইব, কানাডা কা বাদ দিলেন নাডা হয়, ঠিক নেই? কত বড় বেয়াদা ফোলা আল্লাহ ডাইরেক্ট ফোন দিয়ে কইছিল আমরিল্লাহ আজকে মায়ের লগে পুরা পৃথিবী মারি গেলে ভাই কিচ্ছু ঠিকতো না। হুতরে বারবার কাব্বা ওটসা আমি তো খবর পাই গেছি ত্রিফল নাই নেই। এরপরও বারবার কয় আল্লাহ ডাইরেক্ট ফোন দিছে, মোবাইলটা বাজিয়ে উঠলো পারেলে কি তো হ্যাঁ নবতী কাটিয়ে লব ফোলারে বারবার তুমি টলারে ডাক দাও উঠবার লাগে ঘটনা কি? আল্লাহ হরান হরে তো আর হলা তো ফরান ফরে যার লাইল্লাহ নাই তার সাথে জিরো টলারেন্স। ও নহ তোমার নবতী কাটিয়ে লব সোজা টলারে উড়ো ফোলা বাদ দাও লাইসামিন আহলি। সেম ঘটনা লুত আলাইহিস সালামের লগে। লুত আলাইহিস সালামে আল্লাহ কইল দে ইডেন ইটালি মৃত সাগর লুত তোমরা তো সমকামিতা তোমার জাতি মগ্ন, শুধু যেহেতু চোখে তো শুধু দৌড়াও ব্যান হইবার পর্যন্ত শুধু দৌড়াও, দেখবে ফিসে ফিরিও না, দেখবে যে রাষ্ট্র এটা নাই। আজরাইল আলাইহিস সালাম এই ইসরাফিল এই জিবরাইল আমিন এসকাভেটর গড়ি দিছি পুরো রাষ্ট্রের নিচে দিয়ে এটা আসমান উড়ে এনে মেলা মারিয়ে নেবে। ও লস অ্যাঞ্জেলসের লাইনি কয়া শতানের আগুন তো শতান তো দেয়া যায় না, শতানেরই বিশ্বাস করে কেন? শতান বানাইছে কি হবে? শতানের জন্য তো আছে আল্লাহর নাম কয় না তারা হযরত আমেরিকার জো বাইডেন বসবে, ঠিক কি না? আমরা সান্দিয়ার আর ইসুফের রহমতুল্লাহ সালামিরা নামাজ আর ছোট ভাইয়ের বউ আইসে নুনের লাই সালামিরা রহমতুল্লাহর বউ আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতর, সালামু আলাইকুম আঙ্গগরের হেতর। এবার ইসুফের বউ কিত গো ভাবি এরকম সালামিরা নিত জীবনে উনি ন আপনাদের নামাজের সালামিরা আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতর সালামি রেখা আইসা ভাবি আপনি এটা কিতে কর কত হাত জামাইর নাম রহমতুল্লাহ আইকান্নে হেতনের নাম ধরি আমরা জানের বায়ুর ইয়েনো খাওয়া হারিছে দেন না আল্লাহর নাম ধরতে এত শর্মা। হযরত আমেরিকারা আল্লাহর নাম ধরতে শর্মা। এটি হলো কেন জানোস? এই লস অ্যাঞ্জেলস কেন আগুন লাগছে? তাম পৃথিবীতে তাগো নির্যাতনে একটা মানুষ সুখে নাই। 1000 কোটি মানুষের অশান্তিতে রাখছে আমেরিকার মানুষে। তাগরে তো প্যালেস্টাইন সারা সকল যুদ্ধের মূল নায়ক তারা। এ সাদা সাদা হাঁড়া এড়ি হাঁড়া হাঁড়া বরবরিগা হাঁড়া, ঠিক না? হাঁড়া এই হাঁড়ারে ডলার লই লাগি পরমাণু হামলাটা করে দিব। অত্যাসন্ন পরমাণু হামলা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ দেশটা লাগিয়ে দিয়েছে অন কষ্ট হয়নি তো এখন কি দরকার? ইমান। বারবার বোরে ডাক দেয় ওয়াইফ আইও না তুমি আল্লাহকে তোমার শেষের সংসারে হলো এটা লিলে ওড়ো ডাইরেক্ট মোবাইলটা বাজি উঠলো এ লুত জি আল্লাহ কি তুমি বোধ দিকে পারবা সা আল্লাহ ফেনী ক্যাডেট কলেজের বউ আল্লাহ বিয়ে করে ফ্রেম করছিলাম এতিল্লা পড়ান হরে তো চুপ পড়ান পড়ে আবার
এতে ডাকাইতের লগে হাত, মাফিয়ার গল লগে হাত, লাইসা বিনা হালিক, সে তোমার আহাল ন, সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ন, তার সাথে কোনো কম্প্রোমাইজ নাই। নবুয়তি কাটিয়ে এলাম, ডাইরেক্ট দৌড়াও, দৌড়াও, বোর হওয়ার আগ পর্যন্ত শুধু দৌড়াও, পুরো রাষ্ট্র আমি উল্টে আলাম। লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া আমাদের উপায়। কষ্ট হয়, কষ্ট হয়। আর কোদের কথা কই, সুন্দর বয়ান করবো আজকে, একদম শক্তি থাকা পর্যন্ত। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, মুসলিম শরীফের 2 বার আছে 39 এবং 46 নম্বর হাদিস। আবু তালিব যখন মরে, হোলাডা নবীর বন্ধু এবং চাচা, কলজের টুকরা চাচা রে হোলাডা। তাম পৃথিবীতে তবু মুসলমান কিয়ামত পর্যন্ত ইসলামের যা সহযোগিতা করবি, এগুলার সহযোগিতার পাল্লা দাম সবকা যদি একদিকে রাখস, এক আবু তালেবের ভালোবাসা এবং দাম নবীর প্রতি যা করছে তার ভালোবাসাটা বেশি হবে। এত ভালোবাসা আবু তালিব যতদিন আছিল, নবীর গায়ে একটা ফুলের টোয়া দেন। আবু তালেব মরছে, নবীর উপর টর্চারিং, নবীজির যে দেখে হেত গুঁসা মারে। আয় হ্যাঁ, নবী একদিন আব্বাসের কয়, আব্বাস আচ্ছা সারা বাচ্চা সারা 10 ভাই, আর আব্বাটা না মরিগুলা, তোমরা তো 9টা খাড়াই নিয়ে আসো, তাজা তাজা মোটা মোটা সোনাগাজির প্রভাবশালী চাচাও, আর বদ্ধরে না আরে ব্যাকে মারে। ও আমার এত সুন্দর নুরানি দেয় আরে মারে। চলো চাচা আমরা যাইঙ্গই সোনাগাজী মুহুরী প্রজেক্টের দিকে, হিয়ানোরা কলমার দাওয়াত দি আমরা হিয়ানো ব্রিজের তলে হতিতে আইম, আমরা এই ফেনী রেল স্টেশন দাওয়াত দিম, স্টেশন কলমার হকারি করিও, রাজ্যে আমরা প্ল্যাটফর্ম হতিতে আইম। শেষমেশ নবী দাইজের বেগাল্লই চাইছে, মানে মক্কা তার থাকতেন না, ব্যাকে মারে। আহারে নবীও, যেই নবীর হাতে জান্নাত, যে নবীর পায়ের নিচে তেলের খনি স্বর্ণের খনি, শুধু দাওয়াতের জন্য যাইম গো একদিকে, দেশে দেশে মানুষের দাওয়াত দিম, সরে ফতে ঘাটে সুকুল্লাইল মক্কা, এইতে আরব দেশে যে সমস্ত বাজার আসে, রাত্রের বাজারও আমরা দাওয়াত দিই, বাজারে হুতি থাই হকারে গল্লবে। আহা নবীও, আল্লাহু আকবার। এ সরসান্দিয়া পর্যন্ত 6000 কিলোমিটার, এতটুকু পর্যন্ত ইসলামটা আয়তে 1500 বছরে, মধ্যখানে তো 6000 কিলোমিটার, কত কোটি মানুষ শহীদ হয়ে গেছে, কত হাজার হাজার কোটি টাকা দান করার পর এই পর্যন্ত ইসলামের বাতিটা জ্বলছে। তুই তো মাগনা হাই গেছ, তুই তো মাগনা হাই গেছ। তো এই আবু তালিব যখন মরে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফে ওয়ালা লাম্মা জাতিল ওয়াফাতু আবু তালিবিন ফাজা আকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু তালেবের সাকরাতুল মউত আইসে, নবী তার কাছে গেছেন, ওয়াজাদা ইনদাহু, তার কাছে পাইছে আবু জাহলিন ও আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়াতুল মুগীরা, আবু জাহলের পাইছে, আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে মুগীরারে পাইছে। নবীজি কয়, চাচা ও আপনার তো অবস্থা শেষ, ও চাচা শেষ মুহূর্তে বোঝা যায় সাকরাতুল মউত শুরু হয়ে গেছে। ও চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমার পকেটে জান্নাতে সিল আছে, সিল আমি দিব, আপনাকে আমি সাক্ষী দিব আমার চাচা কলমা পড়ছে, জান্নাতে সিল লাগাই দিব। প্রিন্সিপালের গো, এমপি মন্ত্রী গো পকেটে যেভাবে, ডাক্তার সাহেবের পকেটে যেভাবে ব্যাগের মধ্যে সিল থাকে, দরকারে তো দেওয়া লাগে রুগীকে সিল চপ্পর, চাচা আমার পকেটে জান্নাতে সিল, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। আবু জাইল্লা জাতীয় নেতা আর আব্দুল্লাহ ইবনে মুগীরা দোনোগা চোখ টিপ দিছে। আতার গাবুয়ান মিল্লাতে আব্দুল মুত্তালিব, আবু তালিব তুমি মরবার আগে বুঝি দল পাল্টাইতে চাও, ধর্ম পাল্টাইতে চাও আব্দুল মুত্তালিবের। এর মানে আবু তালেবে কয়, বাতি যাও লাউলা তুইয়ারানি কুরাইশুন লাকরাতু বিহা আইনাকা ইনদাল লাকরাতু বিহা আইনাকা, ও ভাতিজা যদি আমাকে লোকেরা বদনাম না গাইতো, ক্রিটিসাইজ না করতো, বাতিজাও আমি কলমা শরীফ পড়ে তোমার চক্ষু শীতল করতাম। এতটুকু বলতে না বলতে তার ছাকা পাংচার, জান বাহির হইয়া যায়, চাচাকে বাঁচাইতে পারল না রে। দুর্ভাগ্যবান, পৃথিবীর শ্রেষ্ঠ দুর্ভাগ্যবান এই ফোলাটা করছে কি দেখেন, আল্লাহ কয় আহওয়ানু আহলিন নারে আযাবান আবু তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিনা আলাইন ইয়াগলি মিনহুমা দিমাগু, তাও মুসলিম শরীফের হাদিস। সবচেয়ে কম শাস্তি দিবে আবু তালেব লাইগের আল্লাহ, হাতের জাহান্নামে আগুনের স্যান্ডেল ফরাই দিস, এই স্যান্ডেলে নিচে দিয়ে আগুনুরি হাতের মাথার মগজ টকবক টকবক করে উতরায়। আসেন জিডাল্লাহ হাদিসটা কইলেন, এই আবু তালেব লাইগা হাতে কিন্তু আল্লাহরে মানত, আল্লাহরে
শুধু সমস্যা হয়েছে মোহাম্মদ সাল্লামের লই। যখন মা খাদিজার লগে বিয়ে হওয়া আবু তালেব, আমি তো আবার বড় হুজুর আবু তালেব হুজুর আঙ্গু মসজিদের কতি কত নষ্ট কমিটির মহাসচিবই হলা হেতে খুতবা হড়ার আবু তালেবে খুতবা হড়ার নবীর শাসাত বিশ্ব নবীর বিয়ের খুতবা হড়ার কে আবু তালেব হুজুরে কোন হুজুর? আবুল আলী আল কালি কিতাবুল আমালিতে আছে 2য় খণ্ড 284 নম্বর পৃষ্ঠা হাদিসটা আছে। হাতে খুতবা পড়তেছে আবু তালেব হুজুরে, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিন ইসমাঈল মিন ইব্রাহিম ওয়া জাআলানা মিন যুররিয়াতি ইসমাঈল ওয়া জাআলানা বাইতান মাহজুজান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউযানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজাআ বিহি বারাকাতাও ওয়া ফাদলাহু ওয়া আদলা। সারা পৃথিবী সব হুজুর বিলি এত সুন্দর খুতবা বানাইতে দিত না, এক লাইনের খুতবা। মাগো কম জাতের হলা গো আবু তালেব হুজুর কি বলতেছে? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। এই আলিফ লামের ইস্তেগরাকি যদি ধরি সমস্ত প্রশংসা আল্লাহ। আলিফ লাম 23 প্রকার, এই সেন্টেন্সটা 23 রকমের মিনিংস হবে, গ্রামাটিক্যাল স্ট্রাকচার দিয়ে যদি মিনিংস করি সমস্ত প্রশংসা আল্লাহ। বুঝা গেলে এত বড় আল্লাহ আল্লাহ কোন আল্লাহ? যে আল্লাহ করে ইব্রাহিম আলাইহিস সালামের তুলে আনছে, যে আল্লাহ করে ইসমাইল শাখা আনছে, যে আল্লাহ করলে মক্কা বানাইছে হজের ঘর। কারণ কাশেম ভাই, আফসারি ভাই, শামসু ভাই, ডাক্তার ভাই, নুরুল্লাহ ভাই ব্যাগ খোদার কাটা ধরা 228 ধরা আঙ্গ মক্কা আইয়ুর লাগবে সোনা গাজী। হে আল্লাহর প্রশংসা, আল্লাযী জাআলা লানা বাইতান মাহজুজান। 3টা কথা কইছি এতে। 4 নম্বর কথা কয় ওয়ান্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আর বাতিজা মুহাম্মদ ফলাগা তাম পৃথিবীর সকল ফলারে একসাথ করলে যা হইব, ডকে রূপে সৌন্দর্য সম্পদে চরিত্রে মাধুর্যে সব ফলারে একসাথে রাখলে যা হইব, আর এক পাল্লা আর বাতিজা মোহাম্মদের রাখলে আর বাতিজা শ্রেষ্ঠ হবে। কত সুন্দর হাতে আশেক রাসূল আর হাতে কি আল্লাহওয়ালা। কিন্তু আসল ঘটনা শুনবিনি, এই ফোলাগার হাতের আব্বা আব্দুল মোতালেবের নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি পূজা চলত। নাউজুবিল্লাহ কয়লা এই হাদিসে বোঝা যায় হাতে বহুত আল্লাহওয়ালা। হ্যাঁ আসলে কিন্তু হাতে বহুত নষ্ট। ওয়াজ কিন্তু আমি গনে আনতেছি, বয় কলিজাটা ছিদ্র হয়ে যাবে আজকে। গান গজল রাখছি তো বললে ডরাচ্ছা বই থাক তোকে 2 নম্বরই ওয়াজি কেন আর কাছে আছে, তোরা বয় আমি একটু লাইন করে দিত করে আগে স্কলারেরা আছে তারা যাতে কিছু রুহের খোরাক পায়। আমিন ক। আর আরো একটা আশা করছি, যদি আল্লাহ বাঁচায় আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় দেব, যদি আল্লাহ আমাকে তৌফিক এবং হায়াত দেয়। তবে একা দেওয়া মুশকিল। সোনাগাজী মেইন টাউনে 1 ডেসিমেল জায়গা 2 কোটি টাকা, কিন্তু চরের ভিতরে যদি আমরা জায়গা লই 20-30 হাজার টাকা, 1000 মানুষে মিলে আমরা লমু। এখন এটা শোনার সাথে সাথে ইবলিসে ফার্ম দিয়ে এলেছে আমরা করে কত কিছুদিন বেচছে ওয়াজ, এরপরে বেচছে বই, এখন গার বল কমে গেছে, এখন বেচতে আছে এতে বিশ্ববিদ্যালয়। আমি কখনো বিশ্ববিদ্যালয়ে ইনক্লুড থাকবো না, আমার শত চেষ্টা করলে আমি কমিটিতে থাকবো না, কিছুতে আমি থাকবো না, আমার পয়সাটা আপনাদেরকে দিয়ে দেবো। আমি 10 ডেসিমেল দিই, 20 ডেসিমেল দিই। তো আমরা 1000 ব্যক্তি দেবো, এটা বাণিজ্যিকভাবে, আমরা ওয়াকফ দেব না, এটা আমাদের মালিকানা থাকুক, বংশ পরম্পরা যাতে এটা খেয়াল রাখে। 500 ডেসিমেলে যদি আমরা দিঘি করি, 4 গিয়া কাতলা মাছের ফোনা যদি ছাড়ি, 3 বছরে 4 গিয়া কাতলা মাছ হইব 10 থেকে 12 কেজি। এগুন যদি বানাই, এগুন যদি আমরা ককশিটও করি অনলাইনে, শামসুবের বললে হাড়া দিয়ে তিললে এটিও বুড়া এটি করব কতক্ষণে আঙ্গ হেমিয়া এই জায়গা কিনে রেখেছে 20-30 হাজার টাকা দিয়ে, অন্ধে মাছ আই গেলাম 4 গিয়া, মাছের দাম তো 60,000 কয় হাজার। এইভাবে আমরা বাংলাদেশের যেখানে সস্তা জায়গা পাই, আল্লাহর এলেমে তো জানা আছে আল্লাহ কোথায় এটা করবে। আমিন। তো আপনারা নিজের গ্রামে মসজিদ গেলেও নামাজ পড়ন যায় না, কবি লাগে। তা আমি চিন্তাটা করছি একটা বিশ্ববিদ্যালয় আমরা করে যাব। এই আপনি শুধু ঠিকানা দিয়ে রাখেন হোয়াটসঅ্যাপে, পরে আমরা কমিটি বানিয়ে দিব আপনাদেরকে দিয়ে, আপনাদের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে আমরা টাকা দিয়ে দিব। জায়গাটা আমরা ভালো জায়গা, ডিজিটাল খারিজওয়ালা জায়গা পাই কিনা 10 একর। 0172053881 এই হোয়াটসঅ্যাপে। এটা কাশেম ভাইরাও শুনিয়েন, একসময় আইনা থাকতেন না, চেয়ারম্যান হইতেন না, এটার কিচ্ছু হইতেন না। আপনার মতো স্কলাররা থাকলে এটারে আপনারা আগায় নিতে পারবেন। আমরা বাণিজ্যিকভাবে করবো ইনশাল্লাহ। আমিন। জোরে কথা আমিন। ও 246 জন হয়ে গেছে এ পর্যন্ত।
যখন আমি মরি যাইম গো তখন আর জানাজাতে কবি রে আমি তো গেছি বিশ্ববিদ্যালয়, তখন হাজার হাজার মানুষ জানাজা করব কিতা কন এটা করবেন নি, হ্যাঁ আফসারি ভাই স্বপ্ন আমরা সাধন করি চড়িও। তো সেই সময় তোরা মরবি, করতে গেলে তোরা আটকিবি, অন তো কাস্টমার আনে দিছি কিছু, অন আয় বাঁচি থাকতে আরে কত ঠেলা দিয়ে আগা। এই দেশে হলে মরে গেলে দাম জিন্দা অবস্থা ছেড়ে না, কথা ঠিক কিনা? এ যদি ডক্টর ইউনূস সাহেব মরে, নির্বাচনের পর তো তুই নেতা হবি, ঠিক আছে, ডক্টর ইউনূসের মতো মানুষ তুই পাইতি না, স্বর্ণের টুকরা উনি, মনের মতো নেতা ফাইসি, একদম স্কলার না হলে হাতে কি এর নেতা। ব্যাটারির সাজ আছে 60, কারেন্টের ভোল্ট 30, তো উল্টা তো ব্যাটারি হামদা যাবে কারেন্টের ভিতরে। একটা জাতিগোষ্ঠীকে চালানোর জন্য 40 কোটি মানুষকে যে পাওয়ার ভোল্টেজ আল্লাহ তার ভিতরে দিছে, তবে তিনি বুড়ো হয়ে গেছেন, অশীতিপুর বড়, ওনাকে আল্লাহ ছাড়া কেউ সাহায্য করে না। ইয়াজুজ মাহুজেরা আছে নির্বাচন লই, কেমনি নির্বাচন দিব? ওই একসাথে ইফতারির লোকে সেহারি খাইতো। প্রশ্ন কর হুজুর, কসা হুজুর ইফতারির সাথে কেমনে সেহারি খাইব? ওই শেয়ারির সময় মনে যদি শেয়ারি নহয় গেলে একসাথে তো টাকাই লেব। ব্যানার মাফ ঠিক আছে 3 ফুট বাই 3 ফুট, শুধু কল্লা পাল্টিছে। এরকম সিটিং বাজি আমাদের সোনাগাজী নাই রে। যাক আমি ওয়াজটা করি, লস টাইম এটা দিছি। ওয়াজ শুরু, ওয়াজ আবুল কাসেম ভাই কোথা থেকে ওয়াজ করছিল মনে আসেনি? কি ওয়াজ? 10টা বিষয় কিটা? হ্যাঁ এই তো ওয়াজ শুনছি, কত সুন্দর আলোচনা করছে। আর 1.5 ঘন্টা বই বই হুতি শুনছি, কুমাতাল্লা শুনছি। উনি ইমান নিয়ে শিরক নিয়ে কথা বলছে, ঠিক আমি আমার ভাইয়ের ওই আলোচনার পিছন থেকে ধরছি। আমিন কম। ইসলামের পিলার ধর 5টা। শামসু ভাই তো কবির স্টিল মিলের রড কিনছ, এখন ফাইলিং 62টা, কলাম আছে 24টা। এই 24টার মধ্যে সোনাগাজী তো 6 তালা কাটা দিস, কোনো কারণে কলাম ফাইলিং শুধু একটা টিকিরিস। 43 ফুট বর্গফুট, 4300 বর্গফুট বিল্ডিংটা থাকবো নি? হ্যাঁ থাকবো। এইটাই আর যে ওয়াজ। তোর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, শুধু তোর ইমান আছে। এই ইমানের কারণে তুই জান্নাতে যাবি। সুবহানাল্লাহ আমি পড়ে দিই। এ কথা উনি কইছে, আমি ঘুমা তাইলে শুনছি, কথা ঠিক নেই? আয় তো করে আবার মজা দিন, তোরা উঠি যাবি ওই কিছু ছেড়ি মেড়ি দি। আবু হুরায়রা দিলে তাহলে আনু হাদিসের রাবি কেমন? নবীজি ওই সরসাম দিয়া ওই সদ্রি পুকুর কেন দিয়ে জামা মসজিদে একদিন বইছে, সাহাবাই কেরামের হলে মিটিং করতে আছে। এ হাকে জিবরিল আমিন আইছে, আয় কইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা। ওই দেখেন অহুবের গোবাইয়ের দিকে তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আইতে আছে। ফাইজা হি আতাত কাইয়া রাসূলুল্লাহ, খাদিজা যখন আইব আপনার কাছে, ওই আইয়ে চাম ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি, আপনি ম্যাডামকে বইলেন আল্লাহ তাকে সালাম দিছে, আর আমি জিব্রাইলও ম্যাডামের সালাম বলছি। 3 নম্বর ফাকেজ ওয়াবাশশারা বাইতান ফিল জান্নাহ লা সাকাবা ওয়ালা নাসাবা। হালিশহর মডেল টাউনে ওই শামসুবের প্লাটের হিয়েন্দি ম্যাডামের আল্লাহ প্লাট রাখছে, যেই প্লাটে লা সাকাবা শব্দ দূষণ নেই, ওয়ালা নাসাবা কষ্ট নেই, সুখ আর সুখ। সুবহানাল্লাহ। কালকে গেন সময়টি নষ্ট করছি অনেক রাত, আর কষ্ট দিচ্ছ দেহটার মধ্যে, আমি বাড়ির জল লাগবো, তুইও কষ্ট হচ্ছ। ফিটি কর, সিটিং হয়ে গেছে, রেডি? সামনে হাত দে, বুড়ি হাতটা রেডি, রেডি, মার উর্ফে গেছে গা, মার ফাঁসে দি, গেড়ির মধ্যে মার, উর্ফে দিচ্ছা হতাতে উড়া, আবার রেডি, হাত খোল, বুড়া হাত তো অন, বুড়া টুড়া নাই, সব ক্লাসমেট, উই আর অল স্টুডেন্ট, রেডি? ও আত্ম দিলি না, না রেডি, 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 মার উর্ফে দিচ্ছা, মার। হাদিসটা সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। কয় নম্বর হাদিস? 3820। আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ। সহিহুল বুখারী, আসমানের নিচে জমিনের উপরে মহাগ্রন্থ আল কোরআনের পর সবচেয়ে সহিহ গ্রন্থ সহিহ আল বুখারী। সুবহানাল্লাহ। এই দে ম্যাডামেরে আল্লাহ সালাম কইছে। মহিলা প্যান্ডেল আসেনি কেন? করেন না কেন? মহিলা প্যান্ডেল করিয়েন,
এতে করে মানুষ বানান নষ্ট হয়ে যাবে কই বাড়ি তুই দাইব ফরক ইয়া করব আসত্তি। এখন এই যে আল্লাহ সালাম দিছে খাদিজাতুল কুবরারে, তারপরে জিবরিল আমিন সালাম দিছে জান্নাতের শুভ সংবাদ দিছিনি কোন কিতাবের হাদিস কইছি? সহিহ আল বুখারী। কিন্তু আম্মা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, অজ্ঞার রোজা থায় না, একটা টাকা জাকাত দেন, সারা ওয়ার্ল্ডে তার ব্যবসা বাণিজ্য, তার জামাইয়ের বাড়ি, বাপের বাড়ি, নিজের বাড়ি, কবরস্থান সব বাইতুল্লাহতে, জান্নাতুল মুআল্লা। উনি হজ করল না। ইসলামের 4টা পিলার নাই, 4টা পিলারে জয় বাংলা। আর উনি কি জান্নাতি, উনি কি রে বদদোয়া দিয়ে লাইম ডাইরেক্ট ইয়াদের ফর্দার কাপড়টা খুলিচ্ছে। হাসিও না, হাসলে কলবে নূর চলে যাবে। নাউজুবিল্লাহ। তুমি কেন হাসলা? কত একটা ক্লাস 1 আলোচনা করতেছি, তুমি বুঝলেও তো কষ্ট হইব। আসো কেন? যে সমস্ত ছাত্ররা শিক্ষকের কষ্ট দিব আসো না, এগুন কি ছাত্র তুই হিয়ান্তি বই যাবি, আয় তো সরাসরি দিয়ে হিয়ান্তি গুলি আরো কষ্ট দেশকা আর্থিং করে আমার দেহটারে বাতাসটা। তোর শরীরের মতো আর শরীরের চেয়ে মোড়ানো তো খাড়াচ্ছা বই থাক, খাড়াইলে মোবাইলটা চুরি যাইব। এক একজন এক এক মতলব লই আইছে, মন্দির থেকে এত মোবাইল চুরি হলো হয়েছে নি? তাহলে আজারি সাহেবের মাহফিল তো 1000 মোবাইল কেন চুরি হয়? এর দাঁড়ানো লোকগুলোর ভিতরে হলো সমস্যা। আমরা ওভার স্টুডেন্ট পড়াই না, সিট ক্যাপাসিটি। তুমি যাও বই আর না বসো, কেমনে বইবা তুমি বুঝো, বসো। কোরআনের মাহফিলে শুনতে হইলে আল্লাহ শর্ত করছে 2টা, ওই যে কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। তুমি আমার চর্চান দিয়া মাহফিলে আসলে, তাফসীর মাহফিলে বান্দা তুমি কাজ করবা 2টা, তুমি চুপচাপ মনোযোগ দিয়ে শুনবা, চুপচাপ থাকবা। 2টা কাজ করবা, তুমি 2টা ট্রানজাকশন দিবা, আমি একটা ট্রানজাকশন দিব। আমি তোমাকে দয়া করবো। দয়া মানে জান্নাত, দয়া মানে ক্ষমা, দয়া মানে আমি তোমাকে বিয়ের ব্যবস্থা করে দেব, দয়া মানে তোমার বিদেশের লাইনের ব্যবস্থা করে দিব, দয়া মানে তোমার সকল প্রয়োজন আমি পূর্ণ করে এই মাহফিল থেকে তোমাকে বাড়িতে পৌঁছাবো। আরো জোরে কে কয়? আতকুল টিচারে যেভাবে আত উঠেছে তুই উঠে বের। কে কয়? আল্লাহ। কে কয়? এই জন্য বসি যাও মাহফিলে। আমি গবেষণা করতেছি কেন মাহফিলে উচ্ছৃঙ্খলতা হয়। মাহফিলে এই উচ্ছৃঙ্খলতা হলো দাঁড়িয়ে থাকা, সমস্যা হয়। তো এখন আম্মা যে 4টা কাজ করছিনি, কাসেম ভাই এদিকে চান, শুধু কি আছে ইমান, ওনার আম্মার নামে ওয়াকফ করবেন, নিজ দায়িত্বে নামটা লিখবেন আমানত। একটা আপনারে মালিক বানাই দিছি, আপনার যেহেতু ওয়াজ করলে তাকে বাপদাতা সওয়াব পাইব। আর একটা সরকারি পাঠাগারে রেজিস্টার করে সিল চপ্পর মারি সোনাগাজী ফাজাল মাদ্রাসা এটা ওয়াকফ করে দিবেন। এরপরে ফেসবুকে যদি স্ট্যাটাস না দেন, ভালো খারাপ মন্তব্য না লেখেন, আমার আত্মা কষ্ট পাইবে। আমিন। হুজুরেরা হুজুরকে সহযোগিতা করে না, অনেকেরে পয়সা দিয়ে ডাক বিভাগে ডাকে হারাইছি, হেতে হাদজ্ঞা দিল ফেসবুকে দেয়, কিন্তু আমার খুতবাটা একটা লাইন লিখলো না। বলে হুজুর ভালো লিখেছেন, এক ইউনিভার্সিটির টিচারে লিখছে 5000 আলেমের এলেম আফসারি ভাই খুতবাটাতে দিছে। হুজুরের একটু কৃপণ, এটা আপনারা বলতেছি না, আঙ্গু হুজুরের কিছু মুদ্রা দোষ আছে, ঠিক কিনা? না কখনো আফসারি বড় হয়ে যায় না কোনো কথা, ঠিক কিনা? এই হইল সমস্যা। ভালো লাগলে দিবেন যে আফসারি ভাই একটা জিনিস লিখছে, তোরা এটা সংগ্রহ কর। কারণ অনেক ভালো জিনিস পাওয়া যায় না। শত শত কিতাব পড়ি, সন্দেহ উঠলে ইমামে কয় 5000 কিতাব পড়িও এতে এলেম ফাইন। আফসারি ভাই আপনার কি লিখছেন? শুধু সুসিটা দেই, হাতে চোখ বুলাইয়ে কমেন্টস করিয়ে লেছে, কত দারুণ জিনিস লিখে গেছেন আপনি। আল্লাহু আকবার। এখন সে বাইতুল্লাহতে আছে। আমিন কর।